আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা কত থেকে কত তারিখ পর্যন্ত এবং আপনাদের আবেদনের পর কী কী কাগজপত্র লাগবে এবং আবেদন করতে কত টাকা কি প্রয়োজন এবং বেতন কত, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আশা করি ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের জব অ্যান্ড টেক টু দ্য পয়েন্ট এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী এরকম সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা শুরুতেই পেয়ে যান। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পদ রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার, 3 বছর মেয়াদি চুক্তিভিত্তিক এবং পদ সংখ্যা মোট 25টি, সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস হতে পারে। বেতনের স্কেল এখানে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক বেতন 14,700 থেকে 26,480 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এবং এই পদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে 5/3/2025 খ্রিস্টাব্দ তারিখ। প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছরের মধ্যে। প্রবেশে নিয়োজিত লাইন শ্রমিকগণের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। এবং এখানে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এরপর প্রার্থীকে 4টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা দক্ষতা থাকতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজ বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেলের চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পরিবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। এবং প্রবেশে কর্মরত লাইন শ্রমিকগণ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনারা কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন? যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। এরপর আছে আপনাদের কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন। আপনাদের অবশ্যই বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, নিম্নলিখিত 5/3/2025 এই তারিখের মধ্যে। এরপর আপনাদের মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। এখানে মৌখিক পরীক্ষার সময় 2 কপি অ্যাপ্লিকেন্ট কপি ও প্রবেশপত্রের সাথে আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য নিম্নোক্ত কাগজ যাদের 2 কপি সত্যায়িত প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক ফটোকপি সহ মূল কপি প্রদর্শন করতে হবে। এখানে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন স্থায়ী ইউনিয়ন অথবা পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। এরপর সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে বিভাগীয় ছাড়পত্র অথবা এনওসি প্রয়োজন এবং সমিতিতে কর্মরত লাইন শ্রমিকের কাজের যোগদানপত্র এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের 1 কপি থাকতে হবে। এবং লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে জানানো হবে। তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে সার্বক্ষণিক লক্ষ্য রাখবেন। আপনাদের পরীক্ষা এমসিকিউ এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবং আরও কিছু শর্তাবলী আছে, এগুলো আপনারা লিখে নেবেন। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নেই। এবং এরপর আপনারা আবেদন কিভাবে করবেন? আপনারা আবেদন করতে হলে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এই ওয়েবসাইটে pbs.sunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ
5/3/2025 খ্রিস্টাব্দ রোজ বুধবার সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 20/3/2025 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত। এবং এরপর আপনাদের আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন হবে? আবেদন করতে আপনাদের 100 টাকা ফি বাবদ আপনাদের 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা অফেরতযোগ্য সর্বমোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তাই আপনারা আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আবেদন ফি বাবদ 112 টাকা আপনারা প্রেরণ করে দেবেন। এবং এখানে আপনারা পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল নম্বর, SMS এবং এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। তাই যে আবেদনের সময় যে নম্বরটি দিবেন অবশ্যই সে নম্বরটি সকল সময়ে আপনারা চালু রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আশা করি সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।